ভালোভাবে রং করবেন যাতে সমানভাবে হয়। হ্যাঁ, চলুন ভেতরটা দেখি। আসুন। কি অবস্থা হয়েছিল হাসপাতালটার? হ্যাঁ, এবার বেডগুলো পাল্টাতে হবে। লাগছে? প্রচন্ড প্রচন্ড লাগছে। এখানে শুনুন, এবার আপনি আসুন, যান আপনি যান। ধর্মপুরের স্বাস্থ্যকেন্দ্রে চলেছে রং, তা দেখে ভিলেনগুলো শুরু হয়ে গেছে ঢং। আমরাও দেখি, চলো সেজে সং। कैसा लगा मेरा मजाक? আশ্চর্য, 7 দিন হয়ে গেল জ্বরটা এখনো নামছে না। 3-4 বার রক্ত পরীক্ষা করেও তো দেখা হলো ম্যালেরিয়ার নয়, তাহলে জ্বরটা নামছে না কেন? আমিও ঠিক বুঝে উঠতে পারছি না। তাহলে কি হবে ডাক্তারবাবু? তুমি একটা কাজ করো, বাবাকে সরকারি হাসপাতালে নিয়ে যাও। আপনি আমাদের ওই নোংরা হাসপাতালে যেতে বলছেন? এখন গেছে ওই হাসপাতালে, ডক্টর শুভঙ্কর সানাল এসে ওই হাসপাতালে হাল ফিরিয়ে দিয়েছেন। তাই বলে? দেখো, আমি একজন ডাক্তার, শুধুমাত্র টাকা রোজগার করাই তো আমার একমাত্র উদ্দেশ্য নয়। আমি চাইবো রোগী ভালো হয়ে উঠুক। কিন্তু আপনি যেখানে রোগ ধরতে পারছেন না সেখানে সরকারি হাসপাতালের ডাক্তার? দেখো, ওই হাসপাতালে যে ডাক্তার এসেছেন তিনি অনেক বড় ডাক্তার, বিলেত ফেরত। এত বড় ডাক্তার হয়ে উনি গ্রামের হাসপাতালে এলেন কেন? এখনকার অন্য সব ডাক্তারদের মতো টাকা রোজগার করার নেশাটাই হয়তো ওনার নেই। ওই হাসপাতালে তো চাষাবসাদের ভিড়। দুদিন যাক না, দেবে গ্রামের মান্যিগণী লোকেরাই সব ওই হাসপাতালে ছুটছে। মারায় পেশেন্ট নাকি জার্নালিস্ট বে? কবে এসেছে, কি জন্য এসেছে, কি কারণে এসেছে, কিভাবে এসেছে, কোথায় এসেছে, কেন এসেছে, সব জানা চাই। রোগ সারাবি নাকি খবর পাচার করবি? ডাক্তারবাবু তো নেই। নেই? কোথায় গেছেন? আমি বলতে পারবো না। অমিতাভ বাবু আছেন? আসুন মিনতি দেবী। ডাক্তারবাবু কোথায় গেছেন? এখানকার 3-4 জন নার্সিংহোমের মালিককে নিয়ে কলকাতায় গেছেন। কখন ফিরবেন? তার কোনো ঠিক নেই। প্রতাপবাবু কি? হ্যাঁ, বাবার বুকটা আবার ব্যথা করছে। দেখো কাকু, দুদু কাকুর বয়স হয়েছে, রাসলীলা করতে গিয়ে বুকে ছ্যাঁকা খেয়েছে, এটাই তো স্বাভাবিক, তাই না? দাবি একটাই, এনাকে ডাক্তার না দেখিয়ে একটা সুইট 16 দেওয়া হোক। আমিও চাই কাকুর মন ভালো হোক, কেলিয়ে শুয়ে আছে, যাই হোক। আমিও চাই কাকুর ধন মন ভালো হোক। বাবা, ব্যথা কি একটু কমেছে? এমন ওকে চেপে ধরে আছে যেন আমরা মরে যাচ্ছি, দুধু দেখবো বলে ওনার। থুড়ি বুক দেখবো বলে ওনার। ডক্টর আঙ্কেল কলকাতা গেছেন, কখন ফিরবে তার কোনো ঠিক নেই। ইস, কি যে করি এখন। আপনি একটা কাজ করুন দিদিমণি, সরকারি হাসপাতালে বড় একজন ডাক্তার এসছে, তাকে নিয়ে আসুন না। থাম তো, সরকারি হসপিটালে ডাক্তার দেখবে বাবাকে? হ্যালো স্যার, নমস্কার স্যার। আসুন।
থ্যাংক ইউ স্যার। ব্যাঞ্জো কাকা কি কেয়ারটেকারের চাকরি পেয়েছে নাকি? এত গুছিয়ে সব করছে। জরুর দাল মে কুছ কালা হে না কাকার ধন। আমার তো মনে হচ্ছে কাকার মনটাই কালো আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ফাইলগুলো সরালেন কেন? জায়গা করলাম। গাড়ি রাখবো তো? গাড়ি রাখবেন? গাড়ি মানে এক মিনিট স্যার। হ্যাঁ, এখান থেকে স্যার পাতা উল্টে উল্টে দেখুন, এখান থেকে। পানুর ম্যাগাজিন দিল নাকি? আমরাও দেখবো উল্টে পাল্টে। দেখুন দেখুন, বলুন কোনটা নেবেন? সিএলও, ওপেল অ্যাস্ট্রা, ইউনো, নেস্টিন? আমি গাড়ি কিনবো এ কথা আপনাকে কে বললো? ছি ডাক্তারবাবু ছি, এই অবিনাশ কুণ্ডু থাকতে এই সরকারি হাসপাতালের বড় ডাক্তার হয়ে আপনাকে কিনা গাড়ি চড়তে হবে? এর চেয়ে আমার গলায় দড়ি দেওয়া উচিত। এর আগে এখানে যে বড় ডাক্তার ডক্টর মিত্র ছিলেন, তাকে আমি দুধ সাদা রঙের এয়ার কন্ডিশন লাগানো একটা কন্টেসার গাড়ি দিয়েছিলাম। আমার ইচ্ছা আপনাকে আমি একটা ক্লাসিক, হ্যাঁ ক্লাসিক ক্লাসিক ক্লাসিক, হ্যাঁ এই ক্লাসিক কন্টেসেটা দি। এইটা আপনি হঠাৎ আমায় গাড়ি দেবেন কেন? আপনি আমায় খদ্দের দেবেন। খদ্দের? খদ্দের? বুড়ো রস কম নয়, এই বয়সে নেয় নাকি দেয়? খদ্দের? হ্যাঁ, আমার একটা ল্যাবরেটরি আছে, সেখানে রক্ত, মল, মূত্র, থুতু পরীক্ষা করা হয়। আপনার রোগীদের সেখানে পাঠিয়ে দেবেন, ব্যাস। যত রুগী আসুক, মাথা ব্যথা করুক, পায়ে ব্যথা করুক, পেট খারাপ হোক, তারা আসা মাত্রই আমার ওখানে রক্ত পরীক্ষা করার জন্য পাঠিয়ে দেবেন। দেখবেন একজন রোগীও যেন বাদ না যায়। এখানে যারা চিকিৎসা করানোর জন্য আসে তারা অত্যন্ত গরিব। রক্ত পরীক্ষা করবার জন্য তাদের সামর্থ্য কোথায়? সে তো আপনার দেখা কথা নয়, আপনি লিখে দেবেন। দরকার হলে তারা জমি বেচে রক্ত পরীক্ষা করবে। আপনি একটু বসুন, আমি একটা সিরিজ নিয়ে আসি। সিরিজ দিয়ে কি করবেন? আপনার শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত নিয়ে পরীক্ষা করে দেখব রক্তটা মানুষের না জানোয়ারের। আপনাকে আর কষ্ট করে আমার রক্ত পরীক্ষা করতে হবে না। আমি নিজেই স্বীকার করছি, আমার হাতে ঘা লাগলে আমি জানোয়ারই হয়ে যাই। যান। ছি ডাক্তারবাবু ছি, এরকম একটা থাকতে কেয়ারটেকার বুড়ো কেন চেবাতে যাচ্ছেন বাইরে মুড়ো? মালটার কোচলে করে দিন ঝুড়ো ঝুড়ো। সালা বুড়ো। কাজটা কিন্তু আপনি ভালো করলেন না ডাক্তার। আউট। হ্যাঁ, এখন আমি যাচ্ছি, আর আপনিও যাতে 7 দিনের মধ্যে এই হাসপাতাল থেকে যেতে পারেন তার ব্যবস্থা আমি করছি। লাইনে এসে শোনাচ্ছি আর এডম না চষে গরিবের রক্ত, এও হবে শক্তের কাছে ঠিক ভক্ত। হ্যাঁ বন্ধুরা, আজকের মতো এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ ছিল এন্টারটেনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি করার জন্য নয়, তাই মনে না রাখলেই হয়। আজকের মতো এতটাই, চলো টাটা বাই বাই। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল